একদা হযরত মুসা আলাইহিস সালাম স্ত্রী, পরিবার পরিজন, দাসদাসী এবং মালামাল নিয়ে মাদায়েন থেকে মিশর অভিমুখে রওনা হলেন। কিছু দূর পথ চলার পরে তিনি যখন কুয়া পর্বতের নিকটবর্তী হলেন, তখন সেখানে দিন শেষে রাত্রি আগমন করল। সুতরাং হযরত মুসা আলাইহিস সালাম রাত্রি যাপনের জন্য সেখানেই তাঁবু খাটালেন। তার অদূরে তুর পর্বত অবস্থিত ছিল। এই সময় হযরত মুসা আলাইহিস সালামের বিবি সফুরা অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনাক্রমেই সেই দিনেই তার প্রসব বেদনা আরম্ভ হল। এই সন্ধ্যার পরে তিনি একটি পুত্র সন্তান জন্ম দিলেন। ক্রমেই রাত্রিটি আসাতে তাদের জন্য দুর্যোগপূর্ণ হয়ে উঠল। গাঢ় মেঘে চতুর্দিকে অন্ধকার হয়ে আসলো এবং দেখতে দেখতে এক সময় প্রবল বৃষ্টি ও বাতাস শুরু হয়ে গেল। শীতল হিমেল বাতাসে মুসা আলাইহিস সালামের স্ত্রী বিবি সফুরা কাঁদতে লাগলেন। এদিকে তাঁবুতে কোনো আগুন ছিল না। হযরত মুসা আলাইহিস সালামের নিকট একটি চকমকে পাথর ছিল। তিনি তার সাহায্যে কয়েকবার আগুন জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু বারবার চেষ্টা করেও তিনি আগুন জ্বালাতে সফল হলেন না। অথচ অন্ধকার দূর করার জন্য এবং বিবি সফুরার শরীরে উত্তাপ দেওয়ার জন্য আগুনের এই মুহূর্তে বিশেষ প্রয়োজন ছিল। নিকটেই কোনো লোকালয় ছিল না যে সেখান থেকে আগুন চেয়ে নিয়ে আসা যাবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম আগুন সংগ্রহের চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। এই সময় তিনি তুর পর্বতের দিকে দৃষ্টিপাত করলেন। তিনি দেখতে পেলেন সেই তুর পর্বতে আগুনের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তখন তিনি সঙ্গীগণকে বললেন, তোমরা এখানেই এই তাঁবুর নিকটেই অপেক্ষা করো। আমি এক স্থানে আগুনের সন্ধান পেয়েছি, দেখি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসা যায় কিনা। যদি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসা যায়, তাহলে আমরা সেই আগুনের দ্বারা শীত নিবারণ করতে পারবো। অথবা দেখি সেই আগুনের নিকটে কোনো লোক পাওয়া যায় কিনা, যার কাছে আমরা সঠিক পথের সন্ধান পেতে পারি। এই বলে হযরত মুসা আলাইহিস সালাম সেই আলোর দিকে ধাবিত হতে লাগলেন। তিনি যখন তুর পর্বতের উপর গিয়ে উপস্থিত হলেন, তখন আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে অদৃশ্য হতে ওহী আসলো, হে মুসা, আমি তোমার প্রভু, অতএব তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো, কেননা তুমি তোমার কুয়া নামক পবিত্র উপত্যকায় এসে পৌঁছেছ। আর আমি তোমাকে পয়গম্বর বানানোর উদ্দেশ্যে সাধারণ মানুষের ভিতর হতে মনোনীত করেছি। অতএব তোমার প্রতি এখন যে প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ সহকারে শ্রবণ করো। প্রত্যাদেশ এই যে আমি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। সুতরাং তোমরা আমারই উপাসনা করো এবং আমাকে স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো। এই সময় হযরত মুসা আলাইহিস সালামের হাতে হযরত শোয়েব আলাইহিস সালামের প্রদত্ত একখানা লাঠি ছিল। মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, এটা আমার লাঠি। আমি এই লাঠির উপর ভর দিয়ে চলি এবং বকরি চড়াই। এছাড়া গাছের পাতা বকরিকে পাড়িয়ে খাওয়াই। আর তাছাড়াও এই লাঠি দিয়ে আমি অন্যান্য অনেক রকম কাজ করে থাকি। এরপর মহান আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার লাঠিখানা মাটিতে ফেলে দাও। হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার হুকুম পেয়ে লাঠিটা মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই লাঠিখানা একটি বিরাট অজগর সাপে পরিণত হল। হযরত মুসা আলাইহিস সালাম সেই সাপ দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে বললেন, হে মুসা, তুমি ভীত হইও না, তুমি তোমার লাঠিখানা হাতে তুলে নাও। হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রব্বুল আলামিনের কথা মতো সেই সাপটিকে ধরার জন্য তার হাত বাড়ালেন। যেই না তিনি সেই সাপের দিকে হাত বাড়ালেন, অমনিতে সেই সাপটি আবার পুনরায় লাঠিতে পরিণত হয়ে গেল। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মুসা, তোমাকে এই একটি মুজিজা দেওয়া হলো। তুমি যখনই মাটিতে এই লাঠিখানা ফেলে দিবে, তখনই এই লাঠি একটি অজগর সাপে পরিণত হবে। আবার তুমি যখন তা হাত দিয়ে ধরবে, পুনরায় তা লাঠিতে পরিণত হয়ে যাবে। অতঃপর মহান আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার ডান হাতখানা তোমার বগলে স্থাপন করো এবং বের করো।
মহান আল্লাহ পাকের নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম তাই করলেন। তৎক্ষণাৎ দেখা গেল হযরত মুসা আলাইহিস সালামের হস্ত মোবারক একটি উজ্জ্বল শুভ্র আলো বিচ্ছুরিত হতে লাগল। মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি তোমার হাতখানা তোমার বগলের নিচে পুনরায় স্থাপন করো। হযরত মুসা আলাইহিস সালাম তাই করলেন। বগলের নিচে পুনরায় তার হাতখানা দেওয়া মাত্রই সেই আলোটি নিভে গেল। অতঃপর মহান আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে হযরত মুসা আলাইহিস সালামের প্রতি আবার প্রত্যাদেশ হলো যে, হে মুসা, আমি তোমাকে যে দুটি মর্যাদা প্রদান করলাম এর সাহায্যে তোমার সকল কাজকর্ম করা সহজ হয়ে যাবে। কোনো প্রতিবন্ধকতায় তোমার বাধা সৃষ্টি করতে পারবে না। তোমার সঙ্গে লাঠি আর তোমার হাতের ওই শুভ্র আলো সর্বক্ষেত্রে সর্বদাই তোমার সহকারী হিসাবে কাজ করে যাবে। আজ থেকে আমি তোমাকে নবুয়তি প্রদান করলাম। অতএব এখন থেকে তুমি আমার প্রেরিত রসুল হিসাবে পরিচয় দিয়ে আমার সত্য ধর্ম প্রচার করতে থাকবে। আর শোনো, ফেরাউন তার সীমা অতিক্রম করেছে এবং সে নিজেকে খোদা বলে দাবি করেছে। এমনকি সে আমার অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করেছে। সে গায়ের জোরে, শক্তির জোরে মানুষের দ্বারা তার নিজের উপাসনা করিয়ে নিচ্ছে। তোমার প্রতি আমার নির্দেশ এই যে, তুমি ফেরাউনের নিকট উপস্থিত হয়ে আমার খাঁটি দ্বীনের হুকুম ও বিধিবিধান তার সম্মুখে উপস্থাপন করো এবং তাকে আমার দ্বীনের পথে আহ্বান জানাও এবং তার খোদাই দাবির অসারতা অপরাধ এবং অযৌক্তিকতা বুঝে দিয়ে তাকে তওবা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকো। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রূপ প্রত্যাদেশ পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার প্রভু, আমার মাল সম্পদ, স্ত্রী, পরিবার পরিজন সকলেই আমার পশ্চাতে পড়ে আছে। তাদের কে রক্ষণাবেক্ষণ করবে? আর আমি একাকী বা এত বড় সম্রাট ফেরাউনের কাছে কি করেই বা যাব? বিশেষত আমি মিশর হতে বের হয়ে আসার সময় একজনকে হত্যা করে এসেছিলাম। সে যদি তার নাগালের মধ্যে আমাকে পায় তাহলে সে সাথে সাথে আমাকে হত্যা করে ফেলবে। আর এই কারণেই তার নিকটে যেতে আমার মনে ভয়ের উদ্বেগ হচ্ছে। আর এর জন্যই তোমার দরবারে আমার প্রার্থনা হলো, আমার ভাই হারুনকে আমার সাহায্যকারী হিসেবে মনোনীত করুন এবং তাকেও নবুয়তি প্রদান করুন। সে যথেষ্ট জ্ঞান বুদ্ধির অধিকারী এবং আমার তুলনায় সে বাক শক্তিতেও যথেষ্ট পারদর্শী। এবং তুমি আমার বক্ষ প্রসারণ করে দাও এবং আমার অভিজ্ঞতা বাড়িয়ে দাও, যাতে করে আমি তোমার নির্দেশ যথাযথভাবে পালন করতে পারি। আর আমার বাক্য উচ্চারণের জবানে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা সংশোধনের তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের প্রার্থনার জবাবে বললেন, হে মুসা, তুমি যে সকল প্রার্থনা করলে তোমার সকল প্রার্থনা মঞ্জুর করা হলো এবং তোমার ভাই হারুনকে নবুয়তি প্রদান করা হলো। আর তুমি তোমার স্ত্রী ও মালামাল পরিবার পরিজন নিয়ে কোনো প্রকার চিন্তা করো না। আমি তোমার স্ত্রী, মালামাল অর্থাৎ পরিবার পরিজন সংরক্ষণের ব্যবস্থা করব। হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার আদেশ পেয়ে তুর পর্বত হতে অবতরণ করে সেখান থেকে মিশর অভিমুখে যাত্রা করলেন। হযরত মুসা আলাইহিস সালাম মিশরে পৌঁছে প্রথমত তার পিতামাতা, বোন ও বড় ভাই হারুনের কাছে এবং তিনি হারুন আলাইহিস সালামকে জানালেন, হে আমার ভাই, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নবুয়তি দান করেছেন এবং তিনি আপনাকে আমার সাহায্যকারী হিসেবে মনোনীত করেছেন এবং তিনি আমাদেরকে আরো বেশি আদেশ দিয়েছেন যাতে করে আমরা অহংকারী ফেরাউনের দরবারে গিয়ে তাকে আল্লাহ রব্বুল আলামিনের পথে আহ্বান করি। অতঃপর তারা দুই ভাই একত্রিত হয়ে ফেরাউনের দরবারের দিকে রওনা করলেন। ফেরাউনের প্রাসাদের সম্মুখে অনেকগুলি খেজুর গাছ ছিল। সেই খেজুর গাছের সঙ্গে ফেরাউন বাঘ ও সিংহকে বেঁধে রাখত যাতে করে কোনো শত্রু ফেরাউনের প্রাসাদে প্রবেশ করতে না পারে। কিন্তু আল্লাহ পাকের অসীম অনুগ্রহে হযরত মুসা ও হারুন আলাইহিস সালাম যখন প্রাসাদের দরজায় উপস্থিত হলেন তখন সেই বাঘ ও সিংহ তাদের আক্রমণ করা তো দূরের কথা, বরং মাথা নিচু করে তাদেরকে সালাম ও অভিবাদন জানালো। নভিদয়
তারা দুজন মিলে ফেরাউনের দরজার সামনে গিয়ে দারোয়ানদেরকে বললেন, আমরা উভয়ে আল্লাহর প্রেরিত রাসূল। তোমরা তোমাদের বাদশাহ ফেরাউনকে গিয়ে এই সংবাদটি জানিয়ে দাও এবং তাকে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে বলো, অথবা আমাদেরকে তার কাছে নিয়ে চলো। ফেরাউনের দারোয়ানরা নবীদ্বয়ের কথা শুনে বলল, তোমাদের কি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, অথবা তোমরা কি পাগল হয়ে গিয়েছ? আমাদের বাদশাহ তো নিজেই একজন খোদা, তার কাছে তোমরা আবার কোন খোদার দাওয়াত নিয়ে এসেছ? তোমরা এখনই এখান থেকে দূর হয়ে যাও। দারোয়ানরা এভাবেই নানা রকম তুচ্ছ তাচ্ছিল্য কথা বলতে লাগলো। নবীদ্বয়কে বিদায় করে দিতে চাইল, কিন্তু তারা যখন তাদের চেহারার ভাব গম্ভীর ও ভীতিকর চেহারার অবস্থা দেখল, তখন তারা তাদেরকে ফেরাউনের নিকট নিয়ে যেতে বাধ্য হলো। নবীদ্বয় তখন ফেরাউনের দরবারে উপস্থিত হলো। ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে মূসা, আমি কি তোমাকে আমার পুত্রের মতো লালন পালন করিনি? তুমি কি তোমার দীর্ঘ জীবন ধরে আমার আশ্রয়ে ছিলে না? তার বিনিময়ে তোমার পক্ষ থেকে আমি কি পেয়েছি? তুমি আমার বাবুর্চি কাবুলকে হত্যা করেছ। তুমি একজন চরম অকৃতজ্ঞ মানুষ। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন, তুমি যা বলেছ সত্যি বলেছ। আমি দীর্ঘদিন তোমার আশ্রয় ছিলাম, কিন্তু তখন আমি ছিলাম নিরেট বোকা, আর এজন্যই আমি তোমাদের ভয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিলাম। কিন্তু এখন আমার প্রতিপালক আমাকে রসুল হিসেবে তোমাদের কাছে প্রেরণ করেছেন। ফেরাউন বলল, কে তোমার প্রতিপালক যে তোমাকে রাসূল ও পয়গম্বর হিসেবে আমার নিকট পাঠিয়েছে? তখন হযরত মূসা আলাইহিস সালাম বলেন, যিনি আসমান এবং জমিন উভয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছুর সৃষ্টিকর্তা ও পালনকর্তা, তিনিই আমাকে রাসূল করে তোমার নিকট পাঠিয়েছেন। এই কথা শুনে ফেরাউন পরিষদবর্গের দিকে তাকিয়ে বলল, তোমরা কি শুনেছ সে কি বলে? সে নাকি কোনো এক প্রভুর দাওয়াত নিয়ে তোমাদের কাছে এসেছে, আর সে দাবি করছে যে সে তোমাদের পূর্বপুরুষদের তুলনায় অনেক জ্ঞানী। আমার তো মনে হয় নিশ্চিতভাবে তার মস্তিষ্ক বিকৃত ঘটেছে এবং সে বদ্ধ পাগল হয়ে গিয়েছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আমি মোটেও পাগল নই, বরং পূর্ব ও পশ্চিম এবং এতদুভয়ের মধ্যে যাবতীয় বস্তুর সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন আমাকে তোমার নিকট রসুল রূপেই প্রেরণ করেছেন। তখন ফেরাউন বলল, হে মূসা, তুমি যদি উপযুক্ত প্রমাণ ব্যতীত আমাকে ছাড়া অন্য কাউকে প্রভুরূপে প্রমাণ করতে চাও এবং তুমি যদি সে প্রমাণ না দিতে পারো, তাহলে তোমাকে আমি পাকড়াও করব এবং এমন কঠিন শাস্তি দেব যে যা বিশ্ববাসীর জন্য দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, তুমি তোমার এই অহংকারীপূর্ণ কথা পরিত্যাগ করো এবং তুমি তোমার অজ্ঞতাবশত খোদাই দাবি করেছ, এই দাবিও পরিত্যাগ করো। মূলত তুমি একজন সৃষ্টিজীব, তুমি কোনোদিন খোদা হতে পারো না। হে ফেরাউনের পরিষদবর্গ, আল্লাহ তাআলা তোমাদের কাছে আমাকে রসুল হিসেবে প্রেরণ করেছেন সত্য ও খাঁটি ধর্ম প্রচার করার জন্য। অতএব হে ফেরাউন, তুমি স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তখন ফেরাউন বলল, আমি যদি তোমার এই কলেমা পাঠ করি তবে তোমার আল্লাহর নিকট থেকে আমি কি পাব? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই কালেমা মনে প্রাণে পাঠ করে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 3টি জিনিস দান করবেন। 1, চিরস্থায়ী যৌবন, 2, সারা দুনিয়ায় রাজত্ব, আর 3, দীর্ঘ জীবন। এই 3টি জিনিসের বাহিরে কিয়ামতের দিন তুমি কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করতে পারবে। হযরত মূসা আলাইহিস সালামের প্রতি মহান আল্লাহ তাআলার নির্দেশ ছিল এই যে তিনি যেন ফেরাউনের সাথে একটু মোলায়েমভাবে কথা বলেন, আর এজন্যই হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে একটু নরম সুরে কথা বলছিলেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আমি যে এই কালেমার দাওয়াত তোমাকে দিলাম, তুমি এই কালেমার দাওয়াত গ্রহণ করার জন্য ভেবে দেখো। এই বলে হযরত মূসা আলাইহিস সালাম সেদিনকার মতো ফেরাউনের নিকট থেকে বিদায় গ্রহণ করলেন। মূসা আলাইহিস সালাম বিদায় গ্রহণ করার পর পাপিষ্ঠ ফেরাউন তার উজির হামানকে ডেকে বলল,
হামান, মুসার কথাবার্তা সবই তো তুমি শুনলে, এখন বলো দেখি আমার কি করা উচিত? হামান বলল, জাহাপনা, বেশ কিছুদিন ধরে আপনি খোদাই দাবি করে আসছেন এবং রাজ্যে বনি ইসরায়েল ব্যতীত সকলেই আপনাকে খোদা বলে মেনে নিয়েছে এবং অত্যন্ত সম্মানের সহিত আপনার পূজা অর্চনা করে যাচ্ছে। তারপর আপনি যদি আপনার খোদাই দাবি পরিত্যাগ করে মুসার খোদাকে খোদা বলে মেনে নেন, তাহলে রাজ্যের সকল প্রজাগুলি আপনাকে নিয়ে হাসতে থাকবে, তথাপি তারা আপনাকে কোনো গুরুত্বই দেবে না। তখন লজ্জার অতি গহ্বরে আপনার আর মুখ লুকানোর জায়গা থাকবে না। অতএব আমার পরামর্শ এই যে আপনি মুসার কথায় নিজের মান সম্মান বিসর্জন দিয়ে তার খোদার প্রতি ঈমান আনবেন না। পাপিষ্ঠ হামানের এইরূপ পরামর্শে ফেরাউনের মন ভরে গেল। সে আবার পূর্বের ন্যায় কঠোর হয়ে গেল। পরবর্তীতে হজরত মুসা আলাইসাল্লাম এবং তার ভাই হজরত হারুন আলাইসাল্লাম তার দরবারে পুনরায় উপস্থিত হল। তখন ফেরাউন হজরত মুসা আলাইসাল্লামকে লক্ষ্য করে বলল, হে মুসা, তোমার নিকট তোমার খোদার কি প্রমাণ আছে? তুমি যে রাসূল, তারই বা কি সাক্ষ্য প্রমাণ তোমার কাছে আছে? হজরত মুসা আলাইসাল্লাম পাপিষ্ঠ ফেরাউনের জবাবে বললেন, আমি যদি তোমাকে সাক্ষ্য প্রমাণ পেশ করি, তাহলে কি তুমি আমার আল্লাহর প্রতি ঈমান আনবে? পাপিষ্ঠ ফেরাউন বলল, তুমি যদি সত্যবাদী হও তবে আগে তা পেশ করো, এরপর আমি ভেবে চিন্তে দেখব। তখন হজরত মুসা আলাইসাল্লাম তার হাতের লাঠিখানা মাটিতে ফেলে দিলেন, আর সঙ্গে সঙ্গে সেই লাঠিটি বিরাট অজগর সাপে পরিণত হল। তখন সেই সাপটি বড় একটা ফনা তুলে ফেরাউনের সিংহাসনের দিকে ধাবিত হতে লাগল। এমন বিভৎস অবস্থা দেখে ফেরাউন ভীষণ ভয় পেয়ে গেল এবং সে মুসা আলাইসাল্লামকে বলল, হে মুসা, তুমি কি আমাকে দ্বীনের দাওয়াত দিতে এসেছ, নাকি আমার প্রাণ সংহার করার জন্য এসেছ? হজরত মুসা আলাইসাল্লাম বললেন, হে ফেরাউন, আমি তোমাকে মারতে আসিনি, আমি তোমাকে দ্বীনের দাওয়াত দিতে এসেছি। এই বলেই তিনি সাপটিকে স্পর্শ করলেন। অমনি সাথে সাথে সেই সাপটি আবার লাঠিতে পরিণত হয়ে গেল। ফেরাউন তখন একটু নিশ্চিন্ত হয়ে তার সিংহাসনে পুনরায় বসল। এ সময় হজরত মুসা আলাইসাল্লাম তার পবিত্র হাতখানা তার বগলের নিচে রেখে আবার বাহির করল। তখন তার হস্ত মোবারক হতে একটি শুভ্র আলো বিচ্ছুরিত হতে লাগল। সেই আলো এত প্রখর ছিল যে তা সূর্যের আলোকেও নিষ্প্রভ করে দিল এবং সেই আলো যার চোখে গিয়ে পতিত হচ্ছিল তার চোখ যেন ঝলসে যাওয়ার উপক্রম হচ্ছিল। পাপিষ্ঠ ফেরাউন তখন বলল, হে মুসা, তোমার আলোটি নিভিয়ে ফেলো, না হলে তোমার এই আলোর কারণে আমরা তো সবাই অন্ধ হয়ে যাব। অতঃপর হজরত মুসা আলাইসাল্লাম তার পবিত্র হস্তমোবারক পুনরায় বগলের নিচে রাখলেন এবং পুনরায় বের করলেন, আর সঙ্গে সঙ্গে আলো নিভে গেল। এইসব মজেজা দেখে ফেরাউন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার মনস্থ করল। কিন্তু পাপিষ্ঠ হামাস যখন ফেরাউনের এই মনোভাব বুঝতে পারল, তখন সে ফেরাউনকে বলল, জাহাপনা, মুসা একজন মস্ত বড় জাদুকর, তার এসব জাদু দেখে আপনি ভয় পাবেন না। আপনার এই রাজ্যে মুসার মতো এবং তার চেয়ে আরো অনেক বড় বড় জাদুকর রয়েছে, তাদের দ্বারাই আমরা মুসাকে পরাজিত করতে পারব। পাপিষ্ঠ হামানের কথা শুনে ফেরাউনের মনে আবার সাহস আসলো। যথাক্রমে তার মনের অবস্থা আবার পরিবর্তন হয়ে গেল। তখন সে হজরত মুসা আলাইসাল্লামকে বলল, হে মুসা, আমার রাজ্যে তোমার মতো অনেক জাদুকর রয়েছে, তুমি যদি তাদের পরাজিত করতে পারো তবেই আমি তোমার খোদাকে বিশ্বাস করব। ফেরাউনের কথা শুনে হজরত মুসা আলাইসাল্লাম বললেন, আচ্ছা, তাহলে তাই হোক। এবার বলো, তাহলে কোন দিন তোমার জাদুকরদের সঙ্গে আমার মোকাবেলা করতে হবে? তখন ফেরাউন বলল, সামনে আমাদের একটি উৎসবের দিন রয়েছে, সেই দিন অনেক মানুষ একত্রিত হয়, আর ওই দিনেই তোমার সঙ্গে আমার জাদুকরেরা মোকাবেলা করবে। এবার হজরত মুসা আলাইসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে সেই কথাই রইল। এই বলে হজরত মুসা আলাইসাল্লাম এবং তার ভাই হারুন আলাইসাল্লাম ফেরাউনের দরবার থেকে বিদায় হয়ে গেল। এদিকে ফেরাউন তার রাজ্যে লোক পাঠিয়ে দিল দেশের সব জাদুকরকে একত্রিত করার জন্য। কিছুদিনের মধ্যেই প্রায় 4000 জাদুকরকে একত্রিত করা হলো। ফেরাউন মনে মনে ভাবল, এত জাদুকর, এসব জাদুকরকে দিয়েই মুসাকে পরাজিত করা যাবে। এরপর সে উপস্থিত জাদুকরকে লক্ষ্য করে বলল,
হে জাদুকরেরা, আমি প্রায় 300 বছর ধরে তোমাদের লালন পালন করে আসছি, কিন্তু তোমাদেরকে আমি আমার ব্যক্তিগত কোনো কাজে কোনোদিন ডাকিনি। কিন্তু আজ আমার সামনে একটি ভয়াবহ বিপদ এসে উপস্থিত হয়েছে, আর সেই বিপদ থেকে আমাকে মুক্ত করতেই হবে। সেই জন্য আমি তোমাদের সকলকেই আমার দরবারে সমবেত করেছি। তোমরা সকলেই তোমাদের সর্বস্ব শক্তি দিয়ে আমার বিপদ মুক্তির চেষ্টা করবে। মুসার কথা হয়তো তোমরা সকলেই জানো, সে একজন মস্ত বড় জাদুকর। তবে আমার বিশ্বাস যে তোমাদের জাদুর কাছে মুসার জাদু ধূলিসাৎ হয়ে যাবে। যদি তোমরা তোমাদের জাদু দিয়ে মুসাকে পরাজিত করতে পারো, তাহলে তোমাদের প্রত্যেককে আমি এমন পুরস্কার দান করব যা তোমরা কল্পনাও করতে পারবে না। এবার জাদুকরেরা বলল, জাহাপনা, এই সামান্য ব্যাপারে আপনাকে মোটেও চিন্তা করতে হবে না। মুসা আর কতটুকুই বা জাদু জানে? আমাদের শক্তিধর জাদুর কাছে মুসার জাদু একেবারেই বিফল হয়ে যাবে, আর তাকে আমাদের সামনেই পরাজয় গ্রহণ করতে হবে। হে জাহাপনা, আপনি নিশ্চিত থাকুন, জয় আমাদেরই হবে। অতঃপর নির্দিষ্ট সময়ে ফেরাউনের 4000 জাদুকর যথাস্থানে উপস্থিত হল। জাদু প্রদর্শনের জন্য একটি নির্দিষ্ট বড় মাঠ নির্বাচন করা হয়েছিল। দেশের সকল মানুষ সেই মাঠে এসে উপস্থিত হল। তারা সকলেই দেখতে এসেছে জাদুকরদের মোকাবেলা, এবং তারা দেখতে চায় এই মোকাবেলায় কে পরাজিত হয় এবং কে জয়যুক্ত হয়। হাজার হাজার লোক ময়দানে গং গং করতে লাগলো। এমন সময় হজরত মুসা আলাইসাল্লাম ও তার ভাই হারুন আলাইসাল্লাম একসঙ্গে সেই ময়দানে এসে উপস্থিত হলেন। এদিকে জাদুকরেরাও হজরত মুসা আলাইসাল্লামের সামনাসামনি এসে দাঁড়ালো। তন্মধ্যে একজন জাদুকর হজরত মুসা আলাইসাল্লামকে সম্বোধন করে বলল, হে মুসা, তুমি কি তোমার প্রদর্শনী আগে দেখাবে, নাকি আমরা আমাদের প্রদর্শনী আগে দেখাবো? হজরত মুসা আলাইসাল্লাম, তোমরাই তোমাদের জাদুর প্রদর্শনী আগে দেখাও। এরপর জাদুকরেরা কতগুলো রশি মাটিতে রেখে সামান্য নড়াচড়া করতেই অসংখ্য সাপ ও বিচ্ছুতে ময়দান পরিপূর্ণ হয়ে গেল, এবং সেই সাপ ও বিচ্ছুগুলি পুরো ময়দানে এদিক সেদিক দৌড়াতে লাগলো। এই বিভৎস দৃশ্য দেখে উপস্থিত দর্শকগণ ভীত সন্তুষ্ট হয়ে গেল। এদিকে জাদুকরেরা এই রূপ জাদু প্রদর্শন করে মনে মনে খুব গর্ব অহংকার বোধ করতে লাগলো, এবং হজরত মুসা আলাইসাল্লামকে সম্বোধন করে বলতে লাগলো, হে মুসা, তুমি চুপ করে আছো কেন? আমাদের জাদু দেখে কি তুমি ভয় পেয়ে গেলে? দেখাও না, এবার তোমার কেরামতি দেখাও। তখন হজরত মুসা আলাইসাল্লাম বিসমিল্লাহ বলে তার হাতের লাঠিখানা জমিনে ছেড়ে দিলেন, আর অমনি সাথে সাথে তার লাঠিখানা একটি বিরাট অজগর সাপে পরিণত হয়ে গেল, এবং মাঠে ছড়িয়ে থাকা জাদুকরদের সেই সাপগুলিকে এবং বিচ্ছুগুলিকে ধরে গিলে গিলে খেয়ে ফেলতে লাগলো। অল্প কিছুক্ষণের মধ্যেই হজরত মুসা আলাইসাল্লামের সাপ মাঠের সবগুলো সাপ ও বিচ্ছুদের খেয়ে ময়দান পরিষ্কার করে দিল। এবার জাদুকরেরা পূর্বের চাইতে এবার কতগুলি মারাত্মক সাপ বানিয়ে ছেড়ে দিল, কিন্তু হজরত মুসা আলাইসাল্লামের সেই অজগর সাপটি অবলীলাক্রমে সেই সব সাপগুলিকে খেয়ে ফেলল। এই অভাবনীয় দৃশ্য দেখে সকল জাদুকরেরা একেবারে হতভম্ব হয়ে গেল। তাদের সকলের কাছে অজগরের বিরুদ্ধে আর কিছু করার ছিল না। জাদুকরেরা দেখল হজরত মুসা আলাইসাল্লামের সাপটির যেন ক্ষুধা নিবৃত হচ্ছিল না, তাই ক্রমেই সেই সাপটি আরও রুক্ষ ও রুদ্র স্বভাবে পরিণত হতে লাগলো। সাপটি আর খাবারের জন্য কিছু না পেয়ে অবশেষে ফেরাউনের দিকে ধাবিত হতে লাগলো। ফেরাউন এই অবস্থা দেখে প্রাণের ভয়ে সিংহাসন থেকে লাফ দিয়ে দৌড়ে তার প্রাসাদের দিকে পলায়ন করতে লাগলো। ময়দানের সকল দর্শকগণ আতঙ্কে যে যেদিক পারল ছোটাছুটি করে পালাতে লাগলো। এমন সময় মহান আল্লাহ তাআলার পক্ষ হতে অদৃশ্য আওয়াজ আসলো, হে মুসা, তুমি তোমার লাঠিখানাকে হাতে তুলে নাও, না হলে সে সকল মানুষকে খেয়ে ফেলবে। মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পেয়ে হজরত মুসা আলাইসাল্লাম সেই অজগরটির গায়ে হাত বুলিয়ে দিলেন, আর অমনি সাথে সাথে সেই অজগর সাপটি লাঠিতে পরিণত হলো। সকল জাদুকরেরা এই দৃশ্য দেখে ভাবনার অকুল দরিয়ায় ডুবে গেল। তারা সকলেই বুঝতে পারল হজরত মুসা আলাইসাল্লাম যা দেখিয়েছেন এটি কোনো জাদুকরের জাদু নয়, কেননা জাদুকর সম্বন্ধে তাদের অগাধ জ্ঞান ও পণ্ডিত্য ছিল। তাই সকল জাদুকরেরা বুঝতে পারল যে এটি জাদু নয়, এটি কোনো ঐশী শক্তি, আর ঐশী শক্তি ছাড়া
এমন একটা কর্মকাণ্ড করা কোনোভাবেই সম্ভব নয়। নিঃসন্দেহে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা প্রেরিত রসুল ও নবী। এরপর সকল জাদুকরদের মনের অবস্থার পরিবর্তন হয়ে গেল এবং সকল জাদুকরেরা মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে তারা সেজদায় লুটিয়ে পড়ল। জাদুকরদের এই অবস্থা দেখে জনগণদের মধ্যে অনেকেই তারা ঈমান আনল। এদিকে ফেরাউন যখন দেখল জাদুকরেরা হজরত মুসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে নিয়েছে, তখন সে ক্রোধে ফেটে পড়তে লাগলো। এবার ফেরাউন জাদুকরদের লক্ষ্য করে বলল, হে বেঈমান জাদুকরেরা, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা কিভাবে মুসার খোদাকে মেনে নিলে, তার খোদার প্রতি কিভাবে ঈমান আনলে? এই অপরাধের শাস্তিস্বরূপ আমি তোমাদের সকলের হাত পা কেটে দেব, তারপর তোমাদেরকে খেজুর গাছের শুলে চড়াবো, আর তখন তোমরা বুঝতে পারবে আমার শাস্তি কত কঠিন ও মারাত্মক। এবার জাদুকরেরা বলল, হে ফেরাউন হে ফেরাউন, আমরা হজরত মুসা আলাইহিস সালামের খোদার যে প্রমাণ পেয়েছি এবং তাকে যে রূপ চিনতে পেরেছি, তাকে তার উপর তোমাকে কোনোভাবেই স্থান দিতে পারি না। এখন তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো, তবে এই কথা সত্য যে তুমি শুধু দুনিয়াতেই আমাদেরকে শাস্তি দিতে পারবে, পরকালে তুমি আমাদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। জাদুকরদের এরূপ কথা শুনে ফেরাউন জল্লাদদেরকে হুকুম দিল যে, হে জল্লাদেরা, তোমরা এই জাদুকরদের একটি হাত ও একটি পা কেটে তাদেরকে খেজুর গাছের শুলে চড়িয়ে দাও। সময় মতো যথাযথ ফেরাউনের নির্দেশ পালন করা হলো। সেই জাদুকরদের হাত পা কেটে খেজুর গাছের শুলে চড়িয়ে দেওয়া হলো, কিন্তু তাদের দেহে প্রাণ থাকা পর্যন্ত প্রাণপণে বলে গেল, আমরা আল্লাহর উপর বিশ্বাস এনেছি, আমরা কোনোদিন আমাদের ঈমান ছাড়ব না, আমরা আমার প্রভুর সমীপে চলে যাচ্ছি। আমাদের মনের আশা এই যে আমাদের প্রভু যেন আমাদের সকলকে মার্জনা করেন। এই ঘটনার পর হজরত মুসা আলাইহিস সালাম পাপিষ্ঠ ফেরাউনকে বলল, হে ফেরাউন, এখনো কি তুমি আমাদের আল্লাহর প্রতি ঈমান আনবে না? তোমার প্রতি মহান আল্লাহ তাআলার গজব আসার পূর্বে তুমি তার উপরে ঈমান এনে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কিন্তু ফেরাউন হজরত মুসা আলাইহিস সালামের কথায় কোনো কর্ণপাত করল না, বরং সে পূর্বের চাইতে বেশ অহংকারী হয়ে উঠল। আল্লাহ তাআলার একত্ববাদের চাক্ষুষ প্রমাণ পেয়েও ফেরাউন ও তার কওম যখন ঈমান আনল না, তখন মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর বিভিন্ন রকম আযাব প্রেরণ করল। যথাক্রমে তাদের উপর বন্যা, প্লাবন, কুকুর, ব্যাঙ, পঙ্গপাল এবং দেশের সমস্ত পানি রক্তে পরিণত হবার মতো ভয়াবহ ঘটনা ও শাস্তির দ্বারা তাদের সকলকেই সতর্ক করা হয়েছিল। যখন তাদের উপর এই বিপদ বালা মুসিবত চেপে বসত, তখন তারা হজরত মুসা আলাইহিস সালামের নিকট আরজ করত, হে মুসা, তুমি তোমার প্রভুর উপর দোয়া করো, তিনি যদি আমাদের উপর থেকে এই বিপদ দূর করে দেন, তাহলে আমরা তার উপর ঈমান আনব। অতঃপর হজরত মুসা আলাইহিস সালাম এই বিপদ মুসিবত দূর করার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করতেন, কিন্তু যেই না সেই মুসিবত দূর হয়ে যেত, আর পুনরায় তারা মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা থেকে মুখ ফিরিয়ে নিত। এভাবেই মহান আল্লাহ রব্বুল আলামিন প্রায় 12 বছর যাবৎ তাদের উপর এভাবেই বালা মুসিবত প্রেরণ করতে লাগলো, কিন্তু কিছুতেই তাদের কোনো শিক্ষা হলো না। অবশেষে মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরাউন ও তার কওমদের উপর ভীষণ রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি হজরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি বনি ইসরায়েলদেরকে নিয়ে অমুক এক রাত্রে মিশর থেকে বের হয়ে পড়ো, আর তোমরা এমনভাবে বের হও যেন কীর্তিরা কোনোভাবেই কিছুতে যেন টের না পায়। এরপর তুমি যখন তোমার কওমদের নিয়ে সাগরের কিনারায় এসে উপস্থিত হবে, তখন তোমার লাঠি দ্বারা সাগরের পানিতে আঘাত করিও, এতে সাগরের পানি শুকিয়ে গিয়ে রাস্তা তৈরি হয়ে যাবে, আর সেই রাস্তা দিয়ে তোমরা নিরাপদে সাগর পার হতে পারবে। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে এই নির্দেশ প্রাপ্ত হয়ে বনি ইসরায়েলদের সকলকে জানিয়ে দিলেন। অতঃপর একদা হজরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের সকলকে নিয়ে রাতের চাঁদ উদিত হবার সাথে সাথেই যথাসময়ে সেই পথে রওনা হয়ে গেলেন। তাফসিরবিদ হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির মতে সেই রাত্রে চন্দ্রগ্রহণ ছিল বিধায় কিছুটা অন্ধকার ছিল,
সেই সুযোগে হজরত মুসা আলাইসাল্লাম সকল বনী ইসরায়েলদের নিয়ে বের হয়ে পড়েন। অন্য এক রেওয়ায়াত থেকে বর্ণনা হয়েছে যে হজরত মুসা আলাইসাল্লাম বনী ইসরায়েলদের সঙ্গে নিয়ে এক অজ্ঞাত স্থানে এসে উপনীত হলেন। তিনি সঙ্গী ও লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই স্থানের পরিচয় সম্পর্কে জানো? বনী ইসরায়েলি আলেমগণ তখন বললেন, আমাদের এই পথে আনয়নের উদ্দেশ্য হচ্ছে হজরত ইউসুফ আলাইসাল্লামের উদ্দেশ্য পূরণ করা। তারা আরও বললেন যে হজরত ইউসুফ আলাইসাল্লাম ইন্তেকাল পূর্বে মহান আল্লাহ তাআলার নিকট থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন যে, হে আল্লাহ, মিশর ত্যাগের সময় যে সিন্দুকটিতে আমাকে দাফন করা হয়েছে সেই সিন্দুকটি যেন ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়। তখন হজরত মুসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন, তাহলে এমন কে আছো যে হজরত ইউসুফ আলাইসাল্লামের সমাহিত হওয়ার স্থান সম্পর্কে অবগত আছে? তখন লোকেরা বলল, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে এক বৃদ্ধা ব্যতীত এই ব্যাপারে আর কেউ বলতে পারবে না। তখন হজরত মুসা আলাইসাল্লাম সেই বৃদ্ধাকে ডেকে বললেন, আমরা তোমার কাছে জানতে চাই কোথায় হজরত ইউসুফ আলাইসাল্লামের কবর রয়েছে। তখন সেই বৃদ্ধা বলল, হে আল্লাহর নবী, আমার সম্পর্কে একটি সিদ্ধান্ত জ্ঞাত হবার পূর্বে হজরত ইউসুফ আলাইসাল্লামের কবর সম্পর্কে আপনাকে অবহিত করব না। হজরত মুসা আলাইসাল্লাম বৃদ্ধার কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধা, তোমার সম্পর্কে সিদ্ধান্ত বলতে তুমি কি বোঝাতে চাইছ? তখন বৃদ্ধা বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে জান্নাতে একত্রে অবস্থান করতে চাই। আপনি যদি আমাকে এই প্রতিশ্রুতি দিতে পারেন তাহলেই আমি আপনাকে হজরত ইউসুফ আলাইসাল্লামের কবর দেখিয়ে দেব। প্রিয় ভাই ও বোনেরা, কিন্তু হজরত মুসা আলাইসাল্লাম তো নিজের থেকে সিদ্ধান্ত নিতে পারেন না, তাই তিনি নিরুপায় হয়ে গেলেন। এমন সময় মহান আল্লাহ তাআলার নিকট হতে ওহী আসলো, হে মুসা, তুমি বৃদ্ধাকে এই প্রতিশ্রুতি দিতে পারো। আল্লাহ রব্বুল আলমিনের এই নির্দেশ পেয়ে হজরত মুসা আলাইসাল্লাম সেই বৃদ্ধাকে এই প্রতিশ্রুতি দিলেন। অতঃপর বৃদ্ধা তাকে একটি কূপের কাছে নিয়ে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, এই কূপের পানি সম্পূর্ণরূপে সেচন করুন। এই কূপের নিচে তলদেশে হজরত ইউসুফ আলাইসাল্লামের কবর রয়েছে। যথাসময়ে বৃদ্ধার কথা মতো সেই কূপের পানি সেচন করা হলো। এরপর দেখা গেল হজরত ইউসুফ আলাইসাল্লামের লাশ মোবারক তাকে একটি সিন্দুকে রেখে সমাহিত করা হয়েছে। অতঃপর সেই সিন্দুকটিকে উপরে তোলা হলো এবং লাশ ভর্তি সিন্দুক নিয়ে হজরত মুসা আলাইসাল্লাম বনী ইসরায়েলদের সহ আবার পথ চলতে লাগলেন। তাদের সকলের পথ চলাকালীন এই পবিত্র লাশ থেকে এত আলো বিচ্ছুরিত হতে লাগলো যেন সূর্যের আলো বিকিরিত হচ্ছে। হজরত মুসা আলাইসাল্লাম সকলকে নিয়ে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছিলেন। এদিকে ভোর হলে কীর্তিরা বনী ইসরায়েলদের বাড়িতে গিয়ে দেখে বনী ইসরায়েলদের কোনো চিহ্ন মাত্র নেই এবং অনেক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পেল না। তখন তারা বুঝতে পারল বনী ইসরায়েলরা মিশর ত্যাগ করেছে। এই বিষয়টি তারা দ্রুত ফেরাউনকে অবহিত করল। এই খবর শুনে ফেরাউন ভীষণ উত্তেজিত হয়ে পড়ল। অবশেষে ফেরাউন উপস্থিত লোকজন ও তার সৈন্যদের মধ্যে উত্তেজনা সঞ্চারের লক্ষ্যে বলল, এই কীর্তিরা বনী ইসরায়েলরা প্রতারণা করে আমাদের থেকে পালিয়ে যাচ্ছে, আর আমাদের উপর আবশ্যক হলো তাদের সকলকে পাকড়াও করে কঠিন শাস্তি প্রদান করা। আর আমার হুকুম হলো এখনই সকল সৈন্য সামন্ত প্রস্তুত হয়ে নাও এবং বনী ইসরায়েলদের পাকড়াও করার জন্য অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যাও। যথাসময়ে বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে পাপিষ্ঠ ফেরাউন হজরত মুসা আলাইসাল্লামকে ধাওয়া করল। বনী ইসরায়েলদের পিছনে তারা খুব দ্রুত ধাওয়া করছিল। কোথাও সামান্য ভীতির চিন্তা জাগ্রত হচ্ছিল না, কারণ তারা জানতো কোথাও যদি যাত্রা বিরতি করে তাহলে মুসা আলাইসাল্লাম এবং তার কওমকে হাতছাড়া করে ফেলবে। ইতিমধ্যে হজরত মুসা আলাইসাল্লাম এবং তার কওমদের সহ সেই লোহিত সাগরের তীরে এসে উপস্থিত হয়েছেন এবং সেই লোকেরা পেছনে তাকিয়ে দেখেন ফেরাউন এবং তার পঙ্গপাল সহ এবং লোকজন সৈন্য সামন্ত সহ তাদের দিকেই দ্রুত এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে বনী ইসরায়েলের সকল লোকেরা নিদারুণ হতাশায় পড়ল। যেভাবে ফেরাউনের বাহিনী এগিয়ে আসছে তাতে বনী ইসরায়েলরা চিন্তা করতে লাগলো, আজ তাদের মৃত্যু সুনিশ্চিত। ফেরাউন ও তার সম্প্রদায়ের কবল থেকে মুক্তি লাভের আশায় মিশর ত্যাগ করেছিল বটে,
কিন্তু এখানে যে পরিস্থিতি উপস্থিত হয়েছে তাতে তো তাদের নিজের অস্তিত্বই সংকটাপন্ন হয়ে পড়েছে। পেছনে ফেরাউন ও তার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী, আর এদিকে উত্তাল লোহিত সাগর। পালানোর তো আর কোনো জায়গাই বাকি নেই। তারা নির্দিশায় বিচলিত হয়ে হজরত মুসা আলাইসাল্লামকে বললেন, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। এতদিন কীর্তিরা আমাদের উপর জুলুম অত্যাচার করলেও আমাদের বেঁচে রেখেছিল। আজ তো দেখছি আমাদের আর রক্ষাই হবে না। আজকে সবাইকে তারা কচুকাটা করে ফেলবে, আর যদি কাউকে বাঁচিয়ে রাখে তাকে গোলাম বানিয়ে রাখবে। এমন পরিস্থিতিতে এমন সময়ে হজরত মুসা আলাইসাল্লাম নির্বিকার, কেননা তিনি জানতেন যা কিছু তিনি করেছেন মহান আল্লাহ পাকের নির্দেশ মতোই করেছেন, এবং মহান শক্তিধর মহান দয়ালু আল্লাহ তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন। তাই হজরত মুসা আলাইহিস সালাম আস্থা সহকারে বনি ইসরায়েলদেরকে বললেন, হে বনি ইসরায়েলেরা, ভয় করো না, মহান দয়াল আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তিনি অবশ্যই আমাদেরকে পথ প্রদর্শন করবেন। মিশর ত্যাগের পূর্বে মহান আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে লোহিত সাগরের তীরে উপনীত হবার পরে আপনার হাতের লাঠি দ্বারা পানিতে আঘাত করলে সূক্ষ্ম বিশাল এক রাস্তা সৃষ্টি হবে, আর আপনি বনি ইসরায়েলদের নিয়ে নিরাপদে সাগরের ওপারে পৌঁছে যাবেন। কিন্তু লোহিত সাগরে পৌঁছে হজরত মুসা আলাইহিস সালাম সেই কথা বেমালুম ভুলে গেলেন, যার ফলে তিনি কি করণীয় তা স্থির করতে পারলেন না। অন্যদিকে ধরা পড়ার ভয় আর ভীষণ আতঙ্কে ইসরায়েলেরা আত্মচিৎকার করছিল, কেননা তারা তো পিছনে সাক্ষাৎ যমদূত দেখতে পাচ্ছিল। এরূপ অবস্থায় মহান আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে পুনরায় ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি তোমার হাতের লাঠি দ্বারা সাগরের ওপর আঘাত করো। ওহী প্রাপ্তির পর হজরত মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দ্বারা সাগরের পানিতে আঘাত করলেন, আর সাথে সাথে সাগরের পানি বিদীর্ণ হয়ে হজরত মুসা আলাইহিস সালামের 12টি গোত্রের জন্য 12টি রাস্তা তৈরি হয়ে গেল, এবং রাস্তা তৈরি হয়ে রাস্তার দুপাশে পানি স্থির দাঁড়িয়ে রইল। দেখলে মনে হবে যেন দুদিকে পাহাড় আর মাঝখানে রাস্তা। মহান আল্লাহ তাআলার অপার কুদরতে লোহিত সাগরের মাঝপথে সৃষ্ট পথে হযরত মুসা আলাইহিস সালামের নির্দেশে 12টি গোত্রের এক একটি রাস্তা ধরে পথ চলা শুরু করলো। মহান আল্লাহ রব্বুল আলামিন রাস্তার পাশে যে বরফ সাদৃশ্য পাহাড় রয়েছিল, লোকজনের সুবিধার্থে মহান আল্লাহ রব্বুল আলামিন একে অপরের সঙ্গে কথা বলার জন্য সহজ করে দিয়েছিলেন, এবং অতি দ্রুত হযরত মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা রাস্তা পার হতে সক্ষম হয়। এদিকে ফেরাউনের লোক লস্কর ও সেনাবাহিনী সহ লোহিত সাগরের পারে এসে পৌঁছে যায়। তারা সাগরের দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল, কারণ এমন পথ মানব কল্পনার অতীত ছিল, যা কেউ কোনোদিনও স্বপ্নেও কল্পনা করতে পারেনি, যা আজ তারা বাস্তবে দেখতে পাচ্ছে। অন্তহীন বিস্ময়ে বিমূঢ় হয়ে তারা দাঁড়িয়ে রইল, কারো মুখ থেকেই কোনো কথা বের হচ্ছে না। এক অভাবনীয় দৃশ্য অবলোকনে তারা ঠায় দাঁড়িয়ে আছে। তখন ফেরাউন ভাবনায় পড়ে গেল, এটা কি মুসার জাদু নাকি তার মুজিজা? যদি লোকজন মনে করতে থাকে যে এটা মুসার মুজিজার সৃষ্টি, তাহলে তারা মুসার আল্লাহর প্রতি ঈমান এনে বসবে, আর যদি তাই হয় তাহলে আমার এতদিনকার খোদাই দাবি মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যাবে, ফলে জনগণের সামনে আমাকে ভীষণ লজ্জা পেতে হবে। কাজেই এ ক্ষেত্রেই পাপিষ্ঠ ফেরাউন প্রতারণার আশ্রয় নিল, এবং সে তার সৈন্য সামন্তদেরকে লক্ষ্য করে বলল, তোমরা দাঁড়িয়ে কি দেখছো? তোমরা যা কিছু দেখতে পাচ্ছ এটা আমারই সৃষ্টি, সুতরাং তোমরা সামনে অগ্রসর হও। অভিশপ্ত ফেরাউনের মুখে এসব কথা বললেও তার মনে এই ভয় হচ্ছিল যে যদি মুসার সৃষ্ট পথ ধরে সৈন্য সামন্ত নিয়ে অগ্রসর হই আর সাগরের পানি যদি মিলিত হয়ে যায়, তাহলে তো সৈন্য সামন্ত সহ সকলকেই সলিল সমাধি পেতে হবে। এই ভয়ে ফেরাউন মুখে যাই বলুক না কেন সাগরে নামতে ভয় পাচ্ছিল। সাগরে না নামলে তো আর মহান আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা পূরণ হবে না। তাই আল্লাহ পাকের আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষ বেশি এক ঘোড়ার গাড়ি নিয়ে ফেরাউনের সামনে উপস্থিত হলো। ফেরাউনের সৈন্য সামন্ত হযরত জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার গাড়ি দেখে তারা সামনে এগুতে ইচ্ছে পোষণ করলো। পর জিবরাইল আলাইহিস সালাম তার ঘোড়ার গাড়ি নিয়ে সাগর পথে অগ্রসর হতে লাগলেন। অমনি সাথে সাথে ফেরাউনের সৈন্য সামন্ত জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার গাড়ির পেছনে ছুটতে লাগলো। ফেরাউন তার ঘোড়ার লাগাম টেনে ধরে
থামানোর চেষ্টা করলো, কিন্তু সে তাকে থামাতে ব্যর্থ হলো। ফেরাউন এবং তার সৈন্য সামন্ত হযরত জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পেছন পেছন অনুসরণ করে পথ চলতে লাগলো। এদিকে বনী ইসরায়েলগণের লোকেরা এই দৃশ্য দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ল, কেননা রাস্তাগুলো তখনও অক্ষুণ্ণ ছিল, কেননা ফেরাউনের সৈন্য সামন্ত ছিল অস্ত্রশস্ত্রে সজ্জিত, আর বনী ইসরায়েলের লোকেরা অস্ত্রহীন ছিল। তাই এসব ভয়ে কাতর ও উদ্বিগ্ন হয়ে পড়ল। এদিকে ফেরাউন এবং তার সৈন্য সামন্ত সাগরের মাঝখানে চলে আসলো, আর ওদিকে ইসরায়েলরা সাগরের অপর পারে চলে গেল। ঠিক সেই মুহূর্তেই সাগরের পানি উঁচু উঁচু পর্বতসমূহের মতো ফেরাউন ও তার সৈন্য সামন্তের উপর আছড়ে পড়তে লাগলো। বিশাল এক জলোচ্ছ্বাসের মতো বিকট গর্জন করে সেগুলো ফেরাউনের সৈন্যের উপর আছড়ে পড়তে লাগলো। ফেরাউনের সৈন্যরা বাঁচাও বলে আত্মচিৎকার করছিল, কিন্তু মহান আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচানোর জন্য তাদের আর কেউ ছিল না। ফেরাউন যখন সাগরে নিমজ্জিত হচ্ছিল, তখন সে আল্লাহর আযাবের ফেরেশতাদের দেখতে পাচ্ছিল। অতঃপর পাপিষ্ঠ ফেরাউন মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান স্থাপন করে বলল, আমি ঈমান আনছি তার উপর যার উপর বনী ইসরায়েলেরা ঈমান এনেছে। কিন্তু তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, এখন আমার প্রতি ঈমান আনছো, কিন্তু এর পূর্ব মুহূর্তে ছিলে একজন নাফরমানি, তুমি তো ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। এদিকে বনী ইসরায়েলের সকল লোকজন সাগরের অপর পারে দাঁড়িয়ে ফেরাউন ও তার সকল সৈন্য সামন্তদের নিমজ্জিত হওয়ার দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর এই দৃশ্য দেখে তারা সকলেই আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল, যেন তারা নতুন জীবন ফিরে পেয়েছে। এই বোধশক্তি আল্লাহ তাআলার শুকরগুজারি হবার জন্য উদ্বুদ্ধ করল। আর এভাবেই আল্লাহর নাফরমান বান্দা ও অহংকারী বাদশাহ ফেরাউন সাগরের পানিতে নিমজ্জিত হয়ে চিরদিনের জন্য নিঃশেষ হয়ে গেল। প্রিয় ভাই ও বোনেরা, এটাই ছিল আল্লাহর একজন নাফরমানি অহংকারী বান্দার সর্বশেষ পরিণতি। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নাফরমানি থেকে এবং সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, আজকের ঘটনা এ পর্যন্তই। আমাদের চ্যানেলের অন্যান্য শিক্ষণীয় ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।